হাই, স্টাডি সায়েন্স অ্যাড্রয়েড এসএম চ্যানেলে তোমাদের স্বাগত। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার তোমাদের চলছিল। এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমির পক্ষ থেকে যে রিক্রুটমেন্ট বা এন্ট্রান্স এক্সাম নেওয়া হয়, সেই এন্ট্রান্স এক্সামে আসা কেমিস্ট্রি রিলেটেড যে কোশ্চেনগুলো রয়েছে তার সলিউশন চলছিল। তোমাদের বলবো, যারা সলিউশন দেখোনি অবশ্যই গিয়ে প্লেলিস্টে গিয়ে প্রিভিয়াস অ্যাড করা 5টা ভিডিও অ্যাড করা রয়েছে, অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবে প্লেলিস্টে গিয়ে। আজকে 2017 সালের একটা শিফট 2017-1 যেটা দিয়ে নামকরণ করা আছে, 2017-1 শিফটের যে কেমিস্ট্রি রিলেটেড প্রশ্নগুলো আলোচনা করা হবে। ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যারা ভিডিও দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিও। আগে 5টি শিফটের 74টি কোশ্চেন অ্যাড করা হয়েছে। আজকে 75 নম্বর প্রশ্ন কী আছে? 75 নম্বর প্রশ্ন বলেছে কি না, বলেছে মলিকুলস অফ হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ কেজ লাইক স্ট্রাকচার, মানে কোনটার কেজ লাইক স্ট্রাকচার, কোন মলিকুলটার? অপশান এ ডায়মন্ড, অপশান বি গ্রাফাইট, অপশান সিতে বলছে ফ্লোরিন। সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোড গিভেন বিলো। অপশান এতে বলেছে অল অফ দিস, অপশান বিতে বলেছে 2 এবং 3 অর্থাৎ গ্রাফাইট অ্যান্ড ফ্লোরিন, অপশান সিতে বলেছে অনলি 2 অর্থাৎ গ্রাফাইট, আর অপশান ডিতে বলেছে অনলি 3 ফ্লোরিন। তো আমাদের উত্তর কী হবে 75 নম্বর কোশ্চেনের? যদি আমরা এটা কার্বনের নিয়তাকার রূপভেদ দেওয়া আছে 3টে, এটা কিসের রূপভেদ? কার্বনের রূপভেদ। কার্বনের 2 প্রকার রূপভেদ হয়, একটা নিয়তাকার একটা অনিয়তাকার। নিয়তার 3টে হয় কি কি? একটা হচ্ছে হীরক, আরেকটি হয় গ্রাফাইট, আর একটা ফ্লোরিন। এটা 3টে নিয়তাকার রূপভেদ। আর 4টে হয় অনিয়তাকার রূপভেদ। কি কি হয়? কোক, গ্যাস কার্বন, অঙ্গার আর চারকোল। এই 4টে হচ্ছে কার্বনের অনিয়তাকার রূপভেদ। এদের রূপভেদগুলোর যে আকার দেখি, তার মধ্যে ফ্লোরিন হচ্ছে কেজ লাইক স্ট্রাকচার। ফ্লোরিন যেটা আবিষ্কার করা হয়েছে সেটা দেখতে কার মতো? সেটা একটা আমেরিকার স্থাপত্য রয়েছে, সেই স্থাপত্যের মতো দেখতে। সেটি যে তৈরি করেছিলেন, যিনি ব্যাকমিস্টার ফ্লোরিন, যে ইঞ্জিনিয়ার তৈরি করেছেন, তার নাম অনুসারে ফ্লোরিনের নামকরণ করা হয়। এবং এটি দেখতে কার মতো? কেজের মতো, খাঁচার মতো দেখতে, খাঁচার মতো। সাধারণত C60 ফ্লোরিন দেখা যায়। C60 মানে কার্বনের 60খানা কার্বন পরমাণু পরস্পর যুক্ত হয়ে খাঁচার মতো একটা স্ট্রাকচার গঠন করে, সেটি হচ্ছে ফ্লোরিন। এটা C60 এর সাধারণ নাম। তবে এই গেল, তো উত্তর গেল, উত্তর হলো অনলি 3 অর্থাৎ ডি হচ্ছে অ্যান্সার। তারপরে নেক্সট 76 নম্বর প্রশ্ন বলেছে টেম্পোরারি হার্ডনেস ইন ওয়াটার ডিউ টু হুইচ অফ দ্য ফলোয়িং অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়ামের কোন লবণের জন্য টেম্পোরারি হার্ডনেস তৈরি হয়? কী দেওয়া আছে? হাইড্রোজেন কার্বনেটস, অপশান বিতে বলেছে কার্বনেটস, অপশান সিতে বলেছে ক্লোরাইডস, অপশান ডিতে বলেছে সালফাইডস। মানে টেম্পোরারি হার্ডনেস মানে অস্থায়ী ক্ষরতা। কি? অস্থায়ী ক্ষরতা। জলের যে দুটো ক্ষরতা, স্থায়ী এবং অস্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা সৃষ্টি হয় কিসের জন্য? অস্থায়ী ক্ষরতা আমরা জানি বাইকার্বনেট লবণের জন্য হয় অস্থায়ী ক্ষরতা, বাইকার্বনেট লবণ। তো এই বাইকার্বনেট লবণের জন্য কী হয়? অস্থায়ী ক্ষরতা, যেটাকে আমরা কী করি? শুধুমাত্র স্ফুটন পদ্ধতিতে আমরা এই হার্ডনেসটাকে ক্ষরতা দূরীকরণ করতে পারি। আর টেম্পোরারি পার্মানেন্ট হার্ডনেস হয় কিসের জন্য? ক্লোরাইড এবং সালফাইড লবণের জন্য হয়। যেন আমাদের এখানে উত্তর কী হবে? উত্তর হবে বাইকার্বনেট লবণ। টেম্পোরারি হার্ডনেস পটাশিয়াম হার্ডনেস ইজ ডিউ টু প্রেজেন্ট অফ soluble calcium hydrogen carbonate, ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বোনেটস। তো উত্তর হলো অপশান এ, উত্তর
হাইড্রোজেন কার্বনেট। তারপরে 76, নেক্সট কত 76 নম্বর প্রশ্ন, সরি 77, এটা হলো 76, নেক্সট হচ্ছে 77 কি বলেছে দেখো, বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এলিমেন্টস ইজ লেস্ট রিয়াক্টিভ উইথ ওয়াটার, মানে ওয়াটার সাথে সব থেকে কম রিয়াক্টিভ কোনটা, অপশান এ লিথিয়াম, অপশান বি সোডিয়াম, অপশান সি পটাশিয়াম, আর অপশান ডি সিজিয়াম। অ্যামং দ্য গিভেন এলিমেন্টস লিথিয়াম ইজ দ্য লেস রিয়াক্টিভ উইথ দ্য ওয়াটার। কি আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আর সিজিয়াম, তাই তো? আমরা জানি এগুলো পদার্থ সারণীতে গ্রুপ 1 এলিমেন্ট সবগুলো, সবার উপরে থাকে লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে সিজিয়াম। গ্রুপ 1 এলিমেন্টের উপর থেকে যত নিচে নামবো তার রিয়াক্টিভিটি তত বৃদ্ধি পায়, উপর থেকে নিচে নামলে কি হয়, রিয়াক্টিভিটি বৃদ্ধি পায়। তাই সিজিয়াম হচ্ছে সব থেকে বেশি রিয়াক্টিভ, আর এলআই হচ্ছে সব থেকে কম রিয়াক্টিভ, উত্তর হলো লিথিয়াম, অপশান এ অ্যান্সার। 78 কি বলেছে না, 78 দেখো, বলেছে রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ডিসকভারি অফ, বলেছে রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ডিসকভারি অফ ইলেকট্রন, প্রোটন, নিউক্লিয়াস না হিলিয়াম। রাদারফোর্ড যে আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট করেছে সেটা কি আবিষ্কার তিনি করেছেন, মেনলি আবিষ্কার করেছিলেন রাদারফোর্ড, যে আবিষ্কার করেছিলেন যে প্রথমে আছে দেখো ইলেকট্রন আবিষ্কার করেছিল বিজ্ঞানী জে থমসন। অপশান এতে কি বলেছে, ইলেকট্রনকে আবিষ্কার করে জে থমসন। তারপরে অপশান বিতে কি বলেছে, প্রোটন আবিষ্কার করেছিল কে, প্রোটন আবিষ্কার করেছিল কে, গোল্ডস্টেন। কোনো বই রাদারফোর্ড থাকে, কিন্তু গোল্ডস্টেন হচ্ছে মেন আবিষ্কার করেছেন। তারপরে হচ্ছে নিউক্লিয়াসকে আবিষ্কার করে বা গোল্ডস্টেন বা কোনো জায়গায় রাদারফোর্ডও থাকে। তবে নিউক্লিয়াস আবিষ্কার করেছিল কে, রাদারফোর্ড। কি পরীক্ষার সাহায্যে, আলফা পার্টিকেল স্ক্যাটারিং, আলফা পার্টিকেল স্ক্যাটারিংয়ের সাহায্যে রাদারফোর্ড কি আবিষ্কার করেছিল, নিউক্লিয়াস আবিষ্কার করেছিল। উত্তর হচ্ছে অপশান সি। এই গেল 78 নম্বর কোশ্চেন। এবার দেখো 79 কি বলেছে, 79 নেক্সট কোশ্চেন। 79 বলেছে কি, গ্লাস ইজ এ, অপশান এ লিকুইড, অপশান বি কলয়েডস, অপশান সি নন ক্রিস্টালাইন অ্যামরফোরাস সলিড, অপশান সিতে বলেছে ক্রিস্টালাইন সলিড। গ্লাস কি, গ্লাস হচ্ছে নন ক্রিস্টালাইন অ্যামরফোরাস সলিড, অপশান সি হচ্ছে উত্তর। আর গ্লাসকে অনেক সময় কি বলা যায়, সুপার কোল্ড কলয়েডও বলা হয়। তবে তার নেক্সট 80, তো 80 নম্বর প্রশ্ন কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, কোন স্টেটমেন্টটি কারেক্ট নয়। অপশান এতে বলেছে কি, ইন দ্য কন্ডাকশন মোড অফ transference of heat is the molecules of solid pass heat from one molecule to another without moving from their positions, বলেছে যখন তাপের পরিবহন ঘটে, মানে তাপের পরিবহন যখন ঘটে তখন সলিড পার্টিকেলসের কোনো কণার কোনো স্থানের পরিবর্তন ঘটে না, শুধুমাত্র হিটের মানে এক জায়গা থেকে অন্য জায়গায় হিট যায়। তো এটা ঠিক বলেছে, তো ওখানে বলেছে নট কারেক্ট, কোনটি ঠিক নয়। তো অপশান এ ঠিক গেছে। অপশান বিতে কি বলেছে, দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রাইজ দ্য টেম্পারেচার অফ সাবস্টেন্স ইজ কল্ড স্পেসিফিক হিট ক্যাপাসিটি। দেখো তারপরে এগুলো কী বলেছে, অপশান সিতে বলেছে দ্য প্রসেস অফ হিট ট্রান্সফার ইন লিকুইড অ্যান্ড গ্যাসেস ইজ থ্রু কনভেকশন মোড, মানে গ্যাস এবং লিকুইডের মধ্যে দিয়ে হিটের মানে ট্রান্সফার কী পদ্ধতিতে হয়, পরিচালন পদ্ধতিতে হয়, এটাও ঠিক। তারপরে ডিতে বলেছে দ্য প্রসেস অফ হিট ট্রান্সফার ফ্রম দ্য বডি
at higher temperature to a body at lower temperature without heating the surface space between them is not radiation. রেডিয়েশন কাকে বলে? কোনো একটি মানে হিট বডি থেকে, গরম বস্তু থেকে কোনো শীতল বস্তু থেকে হিট যায়, যদি মাঝের পেসকে গরম না করে যায় তখন তাকে বলে রেডিয়েশন বিকিরণ। এটাও ঠিক, তবে ভুল কী গেল? বলেছে দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু অ্যারাইজ দ্য টেম্পারেচার অফ দ্য সাবস্টেন্স ইজ কল্ড ইটস স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তবে এটি ভুল। কারণ কি? কারণ হচ্ছে দ্য অ্যামাউন্ট, আমরা কি জানি যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি কাকে বলে? স্পেসিফিক ক্যাপাসিটি যখন আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলবো তখন আমাদের অ্যামাউন্টের পরিমাণ ঠিক করতে হবে। বলতে হবে 1 কেজি অফ এনি সাবস্টেন্স, মানে 1 কেজি কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। বোঝা গেল? 80 নম্বর কোশ্চেন। 80 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান বি, ভুল দেওয়া আছে। কারণ স্পেসিফিক হিট ক্যাপাসিটি বললে আমাকে অ্যামাউন্ট ফিক্সড করতে হবে। অ্যামাউন্ট কী করতে হবে? 1 কেজি অ্যামাউন্টের 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে তাপ লাগে তাকে বলা হয় স্পেসিফিক হিট ক্যাপাসিটি। নেক্সট 81। দেখো 81 কী বলেছে? বলেছে যে দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু চেঞ্জ এ লিকুইড টু গ্যাসিয়াস স্টেট উইদাউট এনি চেঞ্জ ইন টেম্পারেচার ইজ নোন অ্যাজ। মানে কী বলছে? কোনো একটি পদার্থের মানে দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড এ চেঞ্জ অফ লিকুইড টু গ্যাসেস, মানে লিকুইড বা তরল থেকে গ্যাসের অবস্থার পরিবর্তন করার জন্য যে পরিমাণ তাপ লাগে কিন্তু বস্তুটির কোনো উষ্ণতার পরিবর্তন হয় না, সেই ধরনের তাপকে কী বলে? সেই ধরনের তাপকে বলা হয় ল্যাটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন। মানে তরল থেকে যখন গ্যাস হয় তাকে ভ্যাপারাইজেশন বলে, আর এটাকে বলে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন, অর্থাৎ বাষ্পীভবনের লিনতাপ। অপশান সি হচ্ছে অ্যান্সার, বাষ্পীভবনের লিনতাপ বলে এটাকে। তারপরে 82 নম্বর প্রশ্ন। দেখো 82 নম্বর প্রশ্ন কী বলেছে? দ্য হোমোজেনিয়াস মিক্সচার কন্টেন্স টু লিকুইডস, হাউ আর দে সেপারেটেড? এ হোমোজেনিয়াস মিক্সচার কন্টেন্স টু লিকুইড, মানে একটা হোমোজেনিয়াস মিক্সচার দুটি লিকুইড কন্টেন করে, এইটাকে কী করে আমরা সেপারেট করব? সেপারেট করার পদ্ধতি কি? যখন হোমোজেনিয়াস মিক্সচার হয়ে যাবে তখন সেপারেশন করার একটাই পদ্ধতি, ডিস্টিলেশন। অপশান সি উত্তর, ডিস্টিলেশন। ডিস্টিলেশন পদ্ধতিতে হোমোজেনিয়াস মিক্সচারে আমরা সেপারেশন করতে পারি। কী পদ্ধতিতে? ডিস্টিলেশন পদ্ধতিতে। তারপরে নেক্সট দেখো 83 নম্বর কোশ্চেন। 83 কী বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এলিমেন্ট ফ্রম হাইয়েস্ট নাম্বার অফ কম্পাউন্ড? বলেছে কি? বলেছে কি হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এলিমেন্টস ফ্রম হাইয়েস্ট নাম্বার অফ কম্পাউন্ড, নিম্নলিখিত কোনটি সবথেকে বেশি সংখ্যক যৌগ তৈরি করে? অক্সিজেন, ক্লোরিন, হাইড্রোজেন, কার্বন। আমরা কি জানি কার্বন ডি যৌগ তৈরি করে। কী করে? এটা অর্গানিক কম্পাউন্ড তৈরি করে, যেটা প্রচুর পরিমাণে অর্গানিক কম্পাউন্ড তৈরি করতে পারে। কে তৈরি করতে পারে? কার্বন। কার্বন কী করতে পারে? প্রচুর পরিমাণে অর্গানিক কম্পাউন্ড তৈরি করতে পারে, সেই জন্য অপশন হয় কার্বন। তারপরে দেখো 84 কী বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এলিমেন্টস কোরেটস র্যাপিডলি? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এলিমেন্টস কোরেটস র্যাপিডলি, মানে কোন এলিমেন্টটি খুব দ্রুত কী পড়ে? এটাই মরিচে পড়ে, এটা ক্ষয় হয়। কী দেওয়া আছে? অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক অ্যান্ড সিলভার। উত্তর হবে কি? উত্তর হবে অ্যালুমিনিয়াম। অপশান এ হচ্ছে উত্তর, অ্যালুমিনিয়াম উত্তর। নেক্সট 85। নেক্সট 85 কী বলেছে? 25 নম্বর কোশ্চেন বলেছে 20 গ্রাম অফ কমন সল্ট ইজ ডিজলভ ইন 180 গ্রাম অফ ওয়াটার। মানে 20 গ্রাম সাধারণ লবণকে যদি 180 গ্রাম জলে দ্রবীভূত করা হয়, হোয়াট ইজ দ্য মাস পার্সেন্টেজ অফ দ্য সল্ট ইন দ্য সলিউশন? মানে এই ধরনের দ্রবণে কতটুকু মাস পার্সেন্টেজ থাকে? কোশ্চেন বলেছে মাস পার্সেন্টেজ অফ সল্ট, মানে সল্টের পার্সেন্টেজ কত? কি জানতে চাইছে? মাস পার্সেন্টেজ অফ সল্ট ইন দ্য সলিউশন। উত্তর কী হবে? উত্তর ওইখানে অঙ্ক করলে এটা হবে মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন ইন্টু 100। আর মাস অফ সলিউট কত? 20। মাস অফ সলিউশন কত? 20 যোগ 180 ইন্টু 100।
কত বললাম 20/200 ইন্টু 100, তো কাটলে কত হবে এটাই 10 ইকুয়াল টু 10%, এটাই অ্যান্সার। বোঝা গেল? এটা বলেছে মাস পার্সেন্ট অফ সল্ট ইন দ্য সলিউশন, এই সলিউশনে কত গ্রাম কি আছে সল্ট রয়েছে পার্সেন্টেজে করতে বলে, মাস অফ দ্য সলিউটের মাস বাই সলিউশনের মাস ইন্টু 100। সলিউটের মাস দেওয়া আছে 20 গ্রাম, সলিউশনের মাস কত হবে, সলিউশন যেহেতু আছে 180 গ্রাম জল দেওয়া আছে আর 20 গ্রাম কী দেওয়া আছে সল্ট, টোটাল 200 গ্রাম দিয়ে ভাগ করলে কাটাকাটি করে পাবো কত 10%। এটা হলো 85 নম্বর কোশ্চেন। নেক্সট হচ্ছে 86। নেক্সট কি আছে 86 কি বলেছে, বলেছে যে দ্য ভ্যালেন্সি অফ অ্যান এলিমেন্ট ডিপেন্ড আপন দ্য টোটাল নাম্বার অফ প্রোটন ইন অ্যান অ্যাটম। বি বলেছে মাস নাম্বার অফ অ্যান অ্যাটম। সিতে বলেছে টোটাল নাম্বার অফ নিউট্রনস ইন অ্যান অ্যাটম। অপশন ডিতে বলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য আউটারমোস্ট সেল অফ অ্যান অ্যাটম। মানে ভ্যালেন্সি অফ অ্যান এলিমেন্ট মানে একটা মৌলের, কোনো একটি মৌলের ভ্যালেন্সি মানে যোজ্যতা কার উপরে নির্ভর করে, টোটাল নাম্বার অফ প্রোটনস মানে সেই মলিকুলের টোটাল কতগুলো প্রোটন আছে তার উপরে। সে অপশন দিতে বলছে মানে মাস নাম্বার মানে ভর সংখ্যার উপরে, অপশন সিতে বলছে টোটাল নাম্বার অফ নিউট্রনের উপরে, আর অপশন ডিতে বলছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য আউটার সেল অফ ইলেকট্রন এলিমেন্ট মানে সেই মলিকুলের সব থেকে শেষ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে। তাই উত্তর হবে শেষ কক্ষে ইলেকট্রন, উত্তর ডি। শেষ কক্ষে কতগুলো ইলেকট্রন রয়েছে সেটাই তার ভ্যালেন্সি নির্ধারণ করে। তারপরে 87 বলেছে ম্যাচ করতে, ম্যাচ করে লিখতে। ম্যাচ করতে বলেছে, এটা দেখো কি বলেছে, বলেছে ম্যাচ লিস্ট 1 উইথ দ্য লিস্ট 2 অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোড গিভেন বিলো দ্য লিস্টস। লিস্ট 1-এ দিয়েছে নোবেল গ্যাস, আর্গন, নিয়ন, ক্রিপ্টন, জেনন। লিস্ট 2-এ বলেছে তাদের ইউজ, এক নম্বর বলেছে ইন লাইটস ফর অ্যাডভার্টিং ডিসপ্লে। তারপর 2 নম্বর বলছে এয়ারপোর্ট ল্যান্ডিং লাইটস অ্যান্ড লাইটস হাউসেস। সিতে বলছে লাইট ইন ফটোগ্রাফস ফ্ল্যাশ গান। আর ডিতে বলেছে 4 নম্বরে বলেছে ইন টাংস্টেন ফিলামেন্ট টু লাস্ট লঙ্গার, বেশি দিন টিকে থাকার জন্য। এখানে কোড অনেকগুলো দেওয়া আছে, তো কারেক্ট অ্যান্সার কী হবে, যে 1 নম্বর আর্গন। আর্গন কী কাজে ব্যবহার করা হয়, আর্গনের কাজ হচ্ছে টাংস্টেন ফিলামেন্টকে লাস্ট লঙ্গার দেয়। মানে আর্গন মানে আমাদের টাংস্টেনের যে বৈদ্যুতিক বাতিগুলো হয় টাংস্টেন ফিলামেন্টের, সেই বাতির ভিতরে কি থাকে, আর্গন পুরো থাকে। তো 4 গেল, এ গেল 4-এর সাথে, এ গেল 4-এর সাথে, এ গেল 4-এর সাথে কটা উত্তর আছে, এ 4-এর সাথে 2টো আছে। তো নেক্সট আরেকটা দেখতে হবে নিয়নের ব্যবহার কি, নিয়নের ব্যবহার হচ্ছে নিয়ন লাইট ফর অ্যাডভার্টাইজিং ডিসপ্লে। বি যাবে 1-এর সাথে, তাই আমাদের উত্তর হবে অপশান ডি হবে উত্তর হবে অপশান ডি। তারপরে 88 কি বলেছে, বলেছে হোয়াই ইট ডিফিকাল্ট টু মেজার দ্য কোফিসিয়েন্ট অফ এক্সপানশন অফ এ লিকুইড দেন সলিড। হোয়াই ইজ ইট ডিফিকাল্ট টু মেজার দ্য কোফিসিয়েন্ট অফ এক্সপানশন, মানে এক্সপানশন কোফিসিয়েন্ট মানে কি, যে এক্সপানশন মানে কি প্রসারিত করার যে গুণাঙ্ক, সেটা লিকুইডের থেকে সলিডের ক্ষেত্রে কঠিন হয় কেন ক্যালকুলেশন মানে মেজার করা। বলছে লিকুইডস টেন্ড টু ইভাপোরেট অ্যাট অল টেম্পারেচার, মানে লিকুইড যে কোনো উষ্ণতায় কী হয় ইভাপোরেট হয়। লিকুইডস কন্ডাক্ট মোর হিট, লিকুইড বেশি হিট কন্ডাক্ট করে। সেতে বলছে লিকুইড এক্সপান্ড টু মাস হোয়েন হিটেড, লিকুইড বেশি মাত্রায় কী হয় এক্সপান্ড হয় যখন হিট করা হয়। আর অপশন দিতে বলছে দেয়ার কন্টেনার্স অলসো এক্সপান্ড হোয়েন হিটেড, মানে কী বলছে যখন আমরা গ্যাস অথবা লিকুইডে যখন আমরা এক্সপানশন কোফিসিয়েন্ট মেজার করবো সেটা আমাদের ডিফিকাল্ট হয়ে যায় কেন সলিডের থেকে, কারণ আমরা জানি সলিডের নির্দিষ্ট আকার আকৃতির আয়তন রয়েছে, তাই সলিডকে ডিরেক্টলি আমরা হিট করতে পারি কিন্তু লিকুইডকে আমরা ডিরেক্টলি হিট করতে পারি না। লিকুইডকে হিট করার সময় কোনো একটা পাত্রে রেখে লিকুইডকে হিট করতে হয়, যখন হিট করা হয় লিকুইডের আয়তন বৃদ্ধির সাথে সাথে পাত্রের আয়তনও বৃদ্ধি পায়। তো সেজন্য আমাদের এখানে মেজার করার জন্য মানে ওদের হিট এক্সপানশন কোফিসিয়েন্ট মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক মেজার করার জন্য
তোমাদের একটু ডিফিকাল্টি আসে, কারণ যে পাত্রে লিকুইড রাখা রয়েছে সেই পাত্রেরও কী হয়, আয়তন বৃদ্ধি পায়। সেজন্য উত্তর হবে অপশান ডি। তাহলে 89 কী বলেছে? 89 বলেছে যে রেডন কি অ্যান ইনার্ট গ্যাস, অ্যান আর্টিফিশিয়াল ফাইবার, সিতে বলেছে অ্যান এক্সপ্লোসিভ, ডিতে বলেছে মেটাল। আর রেডন কি? রেডনের নোবেল গ্যাস। রেডন হচ্ছে নোবেল গ্যাস। আমরা কি জানি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই ছটা হচ্ছে আমাদের নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস। তারপরে 90 কি বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এলিমেন্ট ইজ ইউজড টু পেন্সিল লিড? পেন্সিল লিডে কোন এলিমেন্ট ব্যবহার করা হয়? অপশান এ জিঙ্ক, অপশান বি লেড, অপশান সিতে কার্বন আর গ্রাফাইট, অপশান ডিতে টিন। পেন্সিল লিডে ব্যবহার করা হয় কি? পেন্সিল লিডে সি গ্রাফাইট ইউজ করা হয়। গ্রাফাইট যেটা কার্বন থেকে পাওয়া যায়, সেটা গ্রাফাইট ব্যবহার করা হয় কোথায়? পেন্সিল লিডে ব্যবহার করা হয়। এই গেল তোমাদের 2017 সাল 1 নম্বর শিফটের এনডিএর প্রশ্ন। 2017 সালের 1 নম্বর শিফটের এনডিএর কেমিস্ট্রি রিলেটেড প্রশ্ন। আশা করি সকলে বোঝা গেছে। যদি কোথাও বোঝা না যায় অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে ফিডব্যাক দেবে এবং চ্যানেলটিকে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ। স্টাডি ভালো।